শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা শিখব খুব সহজে, অর্থাৎ মাত্র 2 মিনিটের মধ্যে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে পারি। আমাদের তো ক্ষেত্র বিশেষ 30, 40 বা এর থেকে বেশি পারমাণবিক সংখ্যার মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয়। টোটাল মূলত 118টি। এখন যদি বড় কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় তখন তো আমাদের একটু সমস্যা হয়ে যায়। এখন আমরা যদি একটু শর্টকাট নিয়ম ব্যবহার করি তাহলে এই নিয়মের মধ্যে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাসই তোমরা খুব সহজে করতে পারবে। ঠিক আছে? তাহলে এই ধরনের ইলেকট্রন বিন্যাস করার জন্যে আমাদের প্রথমে অরবিটাল সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আচ্ছা, অরবিটাল কয়টি? আমরা জানি অরবিটাল হচ্ছে 4টি। একটি হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। ঠিক আছে? পজিশন যদি চিন্তা করি, এস অরবিটালের পজিশন হচ্ছে নাম্বার 1, পি অরবিটালের পজিশন হচ্ছে নাম্বার 2, ডি অরবিটালের পজিশন হচ্ছে নাম্বার 3, এফ অরবিটালের পজিশন হচ্ছে নাম্বার 4। ঠিক আছে? এবং কোন অরবিটালে সর্বোচ্চ কতগুলো পরিমাণ ইলেকট্রন ধারণ করতে পারে? এস অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারে 2টি, পি অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারে 6টি, ডি অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারে 10টি, এফ অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারে 14টি। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মূল জিনিস। এই অংশটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমি এখন যে সূত্র দিব এই সূত্রের সাহায্যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবো। আচ্ছা, এখন সূত্রটা আমরা কিভাবে সাজাবো? এই সূত্র সাজানোর অনেক ধরনের নিয়ম আছে। তো আমরা যেভাবে শিখেছি, প্রথমে যেটা আছে অরবিটাল, সবগুলো দুটো দুটো করে লিখব, 2টি করে লিখব। খেয়াল করো, প্রথমে এস অরবিটাল আছে, তাহলে এস লিখব 2টি, এস এস। এরপরে আছে পি, পিছন দিকে আসবো, 2টি 2টি করে, পি এস, পি এস, আবার পি এস, 2টি হলো। এরপর আসো ডি থেকে, সবগুলো লিখবো কিন্তু 2বার করে, ডি পি এস, ডি পি এস, আবার ডি পি এস। ডি পর্যন্ত গেল। এরপরে আসতেছে কি এফ, আবার পিছনে আসবো, একই নিয়ম, এফ ডি পি এস, এফ ডি পি এস। কয়বার? আরেকবার, এফ ডি পি এস। তাহলে এই হচ্ছে আমাদের সেই সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারব। আচ্ছা, এখন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখাই। যেমন পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমরা জানো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এটা আমরা জানি। এখন এই মৌলের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 19টি ইলেকট্রন আমাদের সাজাতে হবে। এখন 19টি ইলেকট্রন সাজানোর জন্য কি আমাদের পুরো সূত্র লিখতে হবে? না, পুরো সূত্র লেখার দরকার নেই। আমি আগে এখান থেকে মনে মনে হিসাব করব ইলেকট্রন কোন পর্যন্ত 19টা আমরা পাবো। তাহলে এখান থেকে আগে হিসাব করি। এস অরবিটাল আছে 2টা, 2টা এই যে লিখছি সূত্র দেখে দেখে আগে প্রথমে প্র্যাকটিস করতে হবে। তারপরে যখন তোমরা সূত্রটা এগুলো সব মাথায় সেট হয়ে যাবে তখন তুমি নিজে নিজে চিন্তা করতে পারবে। তাহলে এখানে আছে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টা।
কয়টা হলো 2 2 4 হচ্ছে 10। এখানে থাকতে পারে 2টা 12। পি অরবিটালে থাকতে পারে কয়টা 18। এস অরবিটালে থাকতে পারে কয়টা সর্বোচ্চ 2টা 20। তাহলে 20টি ইলেকট্রন কিন্তু এই পর্যন্ত 20টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। আমাদের লাগবে 19টি, তাহলে আমরা এর বেশি আর যাওয়ার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার ইলেকট্রন বিন্যাসটা হবে কি, আচ্ছা এর মাঝে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই পজিশনগুলো আমাদের সিরিয়াল করে লিখতে হবে। পজিশনগুলো কিভাবে লিখব, তাহলে এস যেহেতু 1 নম্বর পজিশন থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে 1s, এরপর এস আছে, তারপর এটা হচ্ছে 2s, এরপর এস আছে, এটা হচ্ছে 3s, 4s, 5s, 6s, 7s, 8s। ওকে, এরপরে পি আছে কোথায় দেখি, পি আছে এখানে। পি কিন্তু শুরুই হবে 2 নাম্বার থেকে, কারণ এটার পজিশন কিন্তু 2। পি কিন্তু আমরা 1 দিয়ে শুরু করতে পারবো না, 2 থেকেই শুরু করতে হবে, 2। এরপরে পি আছে 3p, এরপরে পি আছে 4p, 5p, 6p, 7p। ক্লিয়ার? এরপরে ডি আছে, দেখো ডি কোথায় আছে, এখানে আছে ডি। তাহলে ডি কিন্তু শুরুই হয়েছে 3 নাম্বার থেকে, ডি এর পজিশন কিন্তু মেইনটেইন করতে হবে। তাহলে এখানে শুরু হবে 3 নাম্বার থেকে, এই ফার্স্ট ডি শুরু হবে 3 নাম্বার থেকে, এরপরে আসতেছে এই ডি, তার মানে এটা হচ্ছে 4 নম্বরে। এরপরে হচ্ছে 5d, এরপরে হচ্ছে 6d। ঠিক আছে, এভাবে তোমরা সিরিয়ালটা মেইনটেইন করবে। তাহলে আমরা যেখানে ছিলাম পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা এই পর্যন্ত আমাদের 20টি ইলেকট্রন ছিল, আমাদের লাগবে 19টি। তাহলে এটা আমরা যদি সাজিয়ে লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s। ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত দেখো 2 2 4 আর 6 হচ্ছে 10, 10 আর 2 12 আর 6 হচ্ছে 18। এরপরে আমাদের কিন্তু লাগতেছে আর একটি ইলেকট্রন। এস অরবিটালে ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, আমাদের লাগবে 1টি। তাহলে আমরা এখানে একটি ইলেকট্রন যদি দিয়ে দিই, তাহলেই আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সাজানো হয়ে গেল। তাহলে এইভাবে যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস করি, সেটা যেই মূল্য হোক, পটাশিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, অ্যালুমিনিয়াম হোক, সিজিয়াম হোক, ফ্রান্সিয়াম হোক, অর্গানিজম হোক, যেটাই হোক না কেন, কতক্ষণ লাগবে তোমার? 2 মিনিটের বেশি লাগবে? আমার তো মনে হয় তোমাদের 2 মিনিটও লাগবে না, বড় জোর 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে, যখন তোমরা এটা মুখস্থ করে ফেলবে। তো বিষয়টা কিন্তু খুবই মজা। এরকম শর্টকাট নিয়ম যদি তোমরা শিখতে পারো, তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি কিন্তু এগিয়ে থাকবে। ওকে, তাহলে পরবর্তীতে এই ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব।